এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। এদেশের মাল্লা মাঝি কৃষক শ্রমিক সবার ঠোঁটে সোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির উঠে। ঠিক না ঠিক? ইমানের তপ্ত আগুন জ্বলছে সবার বুকে বুকে, সে আগুন দেশ হতে দেশ দেশান্তর জ্বলতে হবে। এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য উঠে, এদেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডুবে। জোরে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে মানুষ পাঠাইছেন, মানুষের বয়স বেশি নয়। 7 থেকে 8,000 বছর আগে পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, পৃথিবীর প্রথম মানুষ মহিলা মা হাওয়া আলাইহিস সালাম। এই দোনোজনকে পৃথিবীর জমিনে পাঠাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা একটা ঘর বানালেন। সেই ঘরটা বসবাসের ঘর না, রান্নাঘর নয়, ব্যবসায়িক কাজ করার জন্য অফিস আদালত নয়, সেটা হলো ইবাদতের ঘর, খানায়ে কাবা, বাইতুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এটা যে পৃথিবীর প্রথম ঘর, এটা আমার কথা নয়, আল্লাহ নিজেই কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, সূরা ফাতিহা যদি প্রথম সূরা হয় তাহলে কোরআনুল কারীমের 3 নম্বর সূরা আলে ইমরান, এই সূরার 96 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তিলাওয়াত করেছি। যেহেতু হজের মৌসুম, পুরা পৃথিবী থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাজী সাহেবরা হজের পথে রওনা হয়ে গেছেন, অনেকে চলে গেছেন, অনেকে যাবেন। তাই পৃথিবীর প্রথম ঘর সম্পর্কে কিছু আলোচনা করব অল্প সময়ে। আল্লাহ তাআলা যেন আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকেও শোনার, আমলের নিয়তে বলার, আমলের নিয়তে শুনবার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। পৃথিবীর জমিনে কোনো মানুষ ছিল না। পৃথিবীর জমিনে মানুষ পাঠাইবার হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা খানায়ে কাবা বাইতুল্লাহ বানালেন। আল্লাহ তাআলা মানুষের ঘর না বানায়া বাইতুল্লাহ কেন বানালেন? আমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ তাআলা মানুষের বসবাসের ঘর বানাইলেন না, আল্লাহ তাআলা রান্নাঘরটাও বানালেন না, ব্যবসা করার জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানটাও বানালেন না, আল্লাহ তাআলা ইবাদতের ঘর কেন বানালেন? মুফাসসিরিন হযরতগণ লিখেছেন, আল্লাহ তাআলা মানুষ পাঠাবার আগে ইবাদতের ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ নির্মাণ করে একথা বুঝালেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জমিনে পাঠাইলাম একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে আসমানে সফর করছিলেন। মেরাজের সফরে আকাশের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা, তোমাদের সংখ্যা কত বলতে পারো কিনা? ফেরেশতারা জানায়া দিলেন, ওগো আল্লাহর হাবিব, বঙ্গভবনে রান্না ঠিকই হয়েছে, দুপুরবেলার খাবারের রান্না ঠিকই হয়েছে, আর্মিও আছে, পুলিশও আছে, দলীয় বাহিনীও আছে, বিদেশি বাহিনীও আছে, দলীয় ক্যাডার আছে, রান্না বান্না সব রেডি। আল্লাহর হুকুম, খাবারের সুযোগটাও আমার আল্লাহ দেয় নাই। এটার নাম ক্ষমতা, এটার নাম পাওয়ার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আলাদা সূরাই নাজিল করেছেন, সূরাতুল মুলক। জোরে কোন সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার যেহেতু বলছেন, একটু মুহাব্বতে জোরে আল্লাহু আকবার। আপনারা অনেকে ভয় পেতেছেন যে হুজুরে বসছি তো 11টার পরে, মনে হয় অনেক লম্বা চূড়া বয়ান করব, এই জন্য ভয় পেতেছেন। তাহলে আওয়াজ দেন না। যে মাহফিলের সিজনে এক হিসাব, প্রতিদিন আমরা মাহফিল করা লাগে, এই জন্যে শীতকালে আমাদের যত কম বয়ান করি এতই ভালো লাগে।
আধা ঘন্টা 1 ঘন্টা যদি কেউ ওয়াজ করতে কয় তাহলে খুব ভালোবাসে, খুব ভালো লাগে। আর এখন শীতকাল না, আনসিজন, মূলার দিনও মূলা মজা, দইয়ের দিনও দই মজা, যেই দিনও যেটা আর কি। মনে করেন শীতে আপনারা সবাই শীতের ভিতরে শীতের কাপড় পরে বসতেন, আর চতুর্দিকে সামিয়ানা টানানো হইতো, কেরপল দেওয়া হইতো যাতে শীত আমাদের উপরে আসতে না পারে। আপনারা ঝিম ধরে বসতেন, লম্বা চূড়া বয়ান হইতো। শীতকালে এক সিস্টেম আমাদের দেশের মাহফিলগুলো হয়, আর গরমকালে মাহফিল এখন হয় আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে, আলহামদুলিল্লাহ বলেন। গরমকালের মাহফিলের সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। যেমন আজকের এই মাহফিলটা হওয়ার কথা ছিল গত মাসের 18 তারিখ। আমি আসার সময় দেখলাম রাস্তায় পোস্টার লাগানো আছে। তা আমার যিনি রিসিভ করছে, কি যেন ভাইয়ের নাম, সিরাজুল ভাইরে জিজ্ঞেস করলাম, কি ভাই আপনারা কি গত মাসে পোস্টারও করছিলেন? হ্যাঁ হুজুর। তাহলে গত মাসের 18 তারিখ, হ্যাঁ এটাই তো না? হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি তারিখ খেয়াল করি নাই। গত মাসের 18 তারিখ হওয়ার কথা মাহফিল। 28 দিন পর, প্রায় 1 মাস পর, এই মাসের 16 তারিখে আল্লাহ কবুল করছেন। বান্দা যেভাবে চায় সেভাবে হয় না, আল্লাহ যেভাবে চায় সেভাবে হয়। এজন্য যারা পরিশ্রম করছে, মাহফিলের কাছাকাছি সময় আইসা মাহফিলটা বন্ধ হইল, আবহাওয়া খারাপ থাকার কারণে, বৃষ্টি হয়েছিল আগে, এই জন্য। তা আবার যে আল্লাহ তাআলা 28 দিন পরে হলেও আমাদেরকে আবহাওয়া ভালো রেখে এমন সুন্দর আয়োজন করার তৌফিক দিয়েছে, আমরা বেজান না খুশি? এবং এই 28 দিন হায়াতটা লম্বা করে দিয়ে আমাকেও আল্লাহ আপনাদের সামনে সময় মতো হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা অনেকেই জানি যে ঢাকাতে আজকে একটা বিশাল ইন্টারভিউ চলছে, সরকারি কোন চাকরির একটা ভাইবা পরীক্ষা গেছে আজকে। 2.5 থেকে 3 লক্ষ মানুষ ঢাকায় ঢুকছে গত রাত্রে। এরা বের হবে, গাড়িতে একটু সিট পাইতে কষ্ট ডাইরেক্ট গাড়িগুলোতে। তা আপনাদের ঢাকা থেকে যে গাড়িগুলো আসে, খুব গাড়ির চাপ রাস্তায়। এরপরও সময় মতো আমি আল্লাহ পৌঁছতে পারছি, এই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করছি। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য লম্বা চূড়া সময় না, সংক্ষিপ্ত সময়ও না। বেশি লম্বা করলে আপনাদের উপরে জুলুম হবে, আবার একদম সংক্ষিপ্ত করলে বেইনসাফি হবে। মাঝামাঝি একটা সময় আপনাদের ধৈর্য যতক্ষণ কুলায়, একটু সময় দিনে আলোচনা করব। আপনারা আমার সাথে একটু স্বতঃস্ফূর্তভাবে আওয়াজ দিতে হবে, আল্লাহু আকবার জোরে বলেন। পিছনের তারা আসতে কয়, জোরে কন, আরো মহাব্বতে।